If you clicked on this video, there is a high chance that you are struggling with remembering things. That can be your studies, that can be anything in particular. But আমি নিজেও এরকম, এবং দ্যাটস ওয়াই আমি নিজেকে সবসময় প্রশ্ন করতাম যে আমি কেন সব কিছু ভুলে যাই। অ্যান্ড ইয়া আই এম টকিং অ্যাবাউট মাই একাডেমিক্স অ্যান্ড লটস অফ স্টাফ। সো একটা সময় এমন আসে যখন আমি নিজেকে এই প্রশ্নটা করা শুরু করি যে ওকে, সো আই এম স্ট্রাগলিং উইথ রিমেম্বারিং থিংস, বাট ওয়াই দিস ইজ হ্যাপেনিং টু মি। তা আমি যেটা বুঝতে পারি যে ম্যাক্সিমাম মানুষের সাথে যে প্রবলেমটা হয় ভুলে যাওয়ার, সেটা আসলে হয় লো সেলফ এস্টিম বা লো সেলফ কনফিডেন্স থাকার কারণে। প্লাস আপনার ব্রেইনে সাবকনশিয়াসলি একটা চিন্তা, এটা আপনার ভাবাও লাগে না, এটা অটোমেটিকলি হয়ে যায়। ইয়োর ব্রেইন ইট সেলফ কনভিন্স ইউ দ্যাট ইউ উইল ফরগেট সামথিং ওয়েন দ্য মেইন মোমেন্ট কামস। লাইক যখন আপনার এক্সাম থাকে, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কিন্তু কোনো একটা জিনিস পড়ার সময় সব কিছু মনে থাকে, রিভাইজ দেওয়ার সময় অথবা যে কোনো জিনিস আপনি ফার্স্ট টাইম মনে রাখতে পারেন। বাট যখন আপনাকে লেটস সে সাপোজ এক্সামের কাগজটা দেওয়া হয় এবং আপনি আর রিভাইজ দেওয়ার সুযোগ পান না, you just forget it for some reason. 1 মিনিট আগেও আপনার মনে ছিল, বাট নাও ইউ ক্যান্ট রিমেম্বার ইট। বাট ইন টুডেজ ভিডিও আমি 3টা স্টেপস শেয়ার করব, যেই স্টেপসগুলো আপনার মেমোরি ইমপ্রুভ করতে পারে, আর মোর সো আমি বলতে পারি এটা একটা হ্যাকস, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কোনো কিছু রিমেম্বার করার ক্ষেত্রে। সবার আগে আপনাকে যেটা বুঝতে হবে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ রিডিং ইজ অ্যাকচুয়ালি লার্নিং। আপনাকে এটা মেক শিওর করতে হবে যে আপনি যে বইটা পড়ছেন সেটা থেকে আপনি কিছু একটা শিখতে পারছেন, এবং এটা যে কোনো বই হতে পারে। ইট ক্যান বি সেলফ ইমপ্রুভমেন্ট বুক অর মেবি ইউর একাডেমিক্স। এখন অনেক মানুষ এসে বলবে আমি অনেক কিছু, নো ইউ ডোন্ট। আপনি যতই বলেন না কেন যে আপনি বই থেকে অনেক কিছু শিখে ফেলছেন, ইউ জাস্ট ডোন্ট। আপনি বই পড়ে কোনো কিছুই শেখেন না। ইট জাস্ট গিভস ইউ দ্য ফলস সেন্স অফ সিকিউরিটি। সাইকোলজিক্যাল স্টাডিজ বলে যে আপনি যা পড়েন তার 20% মনে থাকে আপনার। আমার তো মনে হয় আরো কম মনে থাকে। আপনার এমন একটা সিস্টেম দরকার, যেই সিস্টেমে আপনার নট অনলি আপনি যেটা পড়েছেন সেটা মনে থাকবে, বাট অ্যাকচুয়ালি ওই বিষয়গুলোকে আপনার রিয়েল লাইফে আপনি কাজে লাগাতে পারবেন। সো ফার্স্টের যে টেকনিকটা, এটা আসলে আমার সিক্রেট টেকনিক, এটা আমি কাউকে বলি না, বাট আমি এটা রিসেন্ট টাইমে ডিসকভার করছি। আমি নিজের সেলফ ডিসকভার্ড, কারোর ভিডিও দেখে না, বাট ইট ওয়ার্কস ড্যাম ওয়েল। Okay, so the first technique is make a story. What kind of story? Like for example, ধরে নিই যে আপনার একাডেমিক্স বা যে কোনো একটা টপিক যেটা আপনার মুখস্থ করা লাগবে। সো হাউ ডু ইউ রিমেম্বার ইট? তো এখন স্টোরি কিন্তু সব কিছু নিয়ে বানানো সম্ভব না। আপনি কিন্তু পুরো একটা বই নিয়ে স্টোরি লিখতে বসতে পারবেন না, দ্যাট ইজ এ ওয়েস্ট অফ টাইম। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, লাইক এই ফার্স্ট পয়েন্টটা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকের ক্ষেত্রেই ব্যবহার করবেন। দ্যাট ক্যান বি এ ফিকশনাল, ফিকশন বলতেছি কেন, লাইক নন ফিকশনাল সেলফ ইমপ্রুভমেন্ট বুক অর ইভেন ইয়োর ফিজিক্স, বায়োলজি, হোয়াট এভার। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ এ মেক এ ফিকশনাল স্টোরি অ্যাবাউট ইট। কিভাবে? আমি একটা উদাহরণ দিই। বাই দ্য ওয়ে, আমি যে উদাহরণটা দেবো এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অ্যান্ড আমি এটার বিষয়ে বলতেছি তার মানে এই না যে এটা অন্য ক্ষেত্রে ব্যবহার হবে না। Just change the topic and the rules are the same. So let's say you are learning about how a atomic bomb works. Atomic bomb কিভাবে কাজ করে। So what you have to do is just make a story about atomic bomb, like the function of it. মানে একটা ফিকশনাল স্টোরি বানায় ফেলেন এটাকে নিয়ে। এবং আমি এগেইন বলতেছি যে ইউজ দিস অন ইম্পর্টেন্ট টপিক, কারণ এত হিবিজিবি সব কিছুর ক্ষেত্রে করা যায় না। ইউ ক্যান ডু ইট। তো ধরে নিলাম যে আপনার অ্যাটমিক বোম নিয়ে কালকে লেখা লাগবে কোন একটা জায়গায়, বা একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে যে কিভাবে অ্যাটমিক বোমের মধ্যে সায়েন্সগুলো কাজ করে, কিভাবে ইউরেনিয়াম কত, সি আই ফরগট। ওকে, লেটস টক অ্যাবাউট হাইড্রোজেন বম। তো হাইড্রোজেন বমে কি হয়? তো এই নিউক্লিয়ার ডিভাইসের থার্মোনিউক্লিয়ার ফিউশনের কারণে একটা এনার্জি রিলিজ হয়, অনেক ফাস্ট একটা রিয়াকশন এটার মধ্যে ক্রিয়েট হয় লিথিয়াম হাইড্রাইডের কারণে, এবং আরো অনেক সাবস্টেন্স আছে, বাট লিথিয়াম হাইড্রেটটা মেইন। তো এই লিথিয়াম হাইড্রেট ইটসেলফ রিয়াকশনটা ক্রিয়েট করে না, এটার জন্য একটা ডেটোনেটর টাইপের ডিভাইস লাগে। এবং আমি এগুলো কেন বলছি একটু পরে বুঝতে পারবেন, প্লিজ ডোন্ট গেট বোর্ড আউট। আমি একটা স্টোরি বানাবো এটা নিয়ে। তো এই ডেটোনেটর বা এটাকে একটা লো পাওয়ারের নিউক্লিয়ার ডিভাইস বলা যায়, এটা যখন অ্যাক্টিভেট হয় তখন এটার মাধ্যমে ওই নিউক্লিয়ার রিয়াকশনটা ক্রিয়েট হয়। তো হাউ ডু ইউ রিমেম্বার দিস? মানে আমি এটা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি, বাট ইট ক্যান বি ইউজড ইন এনিথিং। জাস্ট মেক শিওর দ্যাট ওইটা একটা ইম্পর্টেন্ট টপিক, সব কিছুর ক্ষেত্রে এটা করা যায় না। ইউ ক্যান জাস্ট মেক আপ স্টোরিজ। তো লেটস মেক আ স্টোরি অ্যাবাউট ইট। কিভাবে একটা স্টোরি বানানো যায় এই কাহিনীটা নিয়ে, যে একটা হাইড্রোজেন বমের মধ্যে কি কি ঘটলো, এটা নিয়ে একটা ফিকশনাল স্টোরি লিখি আমরা। এবং আমার স্টোরি এত ভালো না, আই মিন মাথায় সাডেনলি কিছু আসতেছে না, দ্যাটস ওয়াই আমি কোনো রকম একটা স্টোরি বানাই আপনাদের বলে দিই, আপনারা যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো লেটস জাস্ট সে দেয়ার ইজ এ
কিং, একটা রাজ্য আছে, ওই রাজ্যটা রাজা আছে, রাজার নাম হাইড্রোজেন বম, রাজার মন্ত্রীর নাম লিথিয়াম হাইড্রাইট, এবং লেটসে রাজপ্রাসাদে আরেকজন ব্যক্তি আছে, মেবি হুনোস রাজপ্রাসাদের ডাক্তার, তার নাম হচ্ছে দ্য ডেটনেটর। তো রাজা নিজে কাজ করে, বাট সে নিজে কাজ করতে পারে না। লাইক রাজা ইজ দ্য হাইড্রোজেন বম, বাট তার ভিতরে তার ইন্টারনালি বা রাজাকে উৎসাহ দেওয়ার জন্য বা তাকে সাপোর্ট করার জন্য তার মন্ত্রীকে দরকার। সো দ্য মন্ত্রী ইজ লিথিয়াম হাইড্রাইট, অ্যান্ড দেন কামস দ্য ডক্টর, হি ইজ দ্য ডেটনেটর। মানে ধরে নেন যে এটা মানুষেরই নাম, তাহলে এটা আরো ভালো মনে থাকবে। মানে রাজার নাম হাইড্রোজেন বম উদ্দিন, মন্ত্রীর নাম লেটস সে লিথিয়াম হাইড্রাইট প্রসাদ, অ্যান্ড দ্য ডক্টর হিজ নেম ইজ দ্য ডেটনেটর খান। তো যে মন্ত্রী মানে লিথিয়াম হাইড্রাইট, সে একটু ল্যাংড়া টাইপের, মানে রাজার যে মন্ত্রী সে অনেক মানে একটু প্রতিবন্ধী এই টাইপের, সে কোনো কাজ করতে পারে না ঠিক মতো, লাইক ল্যাংড়ায় চলে। তো এটাকে কিভাবে রিলেট করলাম যে লিথিয়াম হাইড্রাইট নিজে কাজ করতে পারে না, তারপর যে মন্ত্রী তার নাম লিথিয়াম হাইড্রাইট এবং সে নিজে কোনো কিছু করতে পারে না। তার বিষয়বস্তুগুলো অন্য কেউ যদি তুলে ধরে তাহলে সে অনেক বেশি ইম্পর্টেন্স রাখতে পারে, এবং কেউ যদি মন্ত্রীর কথাটা রাজাকে বুঝিয়ে দেয় তাহলে দেয়ার ক্যান বি এ হিউজ বেনিফিট। মানে মন্ত্রীর মাথায় অনেক কিছু আছে, বাট হি নিডস এ ট্রান্সলেটর। তো রাজপ্রাসাদের যে ডাক্তার তার নাম হচ্ছে ডেটনেটর, এবং সে একজন ডাক্তার হওয়ার পাশাপাশি মন্ত্রীর কথাবার্তা ট্রান্সলেট করার চেষ্টা করে রাজার কাছে, অ্যাজ ওয়েল অ্যাজ মন্ত্রীর চিকিৎসাও করে। এই যে বললাম যে ও কথা বলতে পারে না, প্লাস ওর ল্যাংড়ায় চলে। তো ডাক্তারটা কি করে, মন্ত্রীকে হেল্প করে ইন এভরিথিং। তো রাজা কি করবে, লেটস সে রাজা একটা যুদ্ধে যাবে, এবং ওই যুদ্ধের আগে মন্ত্রীর কাছ থেকে সাজেশন লাগবে যে কি করা উচিত না করা উচিত, কিন্তু মন্ত্রী তো মুখ দিয়ে কথা বলতে পারে না, মানে ওর মাইন্ডে অনেক কিছু আছে, কিন্তু হি ইজ অটিস্টিক। সো হোয়াট উইল হ্যাপেন, দ্য ডক্টর হি ইজ দ্য ডেটনেটর লাইক দি অ্যাটমিক বম। মানে ধরে নেন যে নামই ডেটনেটর খান। সো ডেটনেটর খান যে কিনা ডাক্তার, সে লিথিয়াম হাইড্রেট প্রসাদ মানে আমাদের যে মন্ত্রী তাকে বলল, মানে আমাদের যে মন্ত্রী তার কথাগুলো ট্রান্সলেট করে দিল রাজার কাছে, যে রাজা এইভাবে যুদ্ধ করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। তো দেয়ার ইজ এ সাকসেসফুল ইনভেশন জাস্ট লাইক দি অ্যাটমিক বম। এবং আমি এখানে অ্যাটমিক বম নিয়ে কতটুকু কারেক্ট ইনফরমেশন দিছি আমি জানি না, কেউ এটা নিয়ে লাগতে চান না, বাট একটা স্টোরি বলা আমার মেইন উদ্দেশ্য ছিল। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ মেক এ স্টোরি লাইক দিস। আপনার এইভাবে মনে থাকবে যে ওকে, সো লিথিয়াম হাইড্রেট নামে একজন ব্যক্তি আছে যে কিনা অ্যাটমিক বম বা হাইড্রোজেন বমে ওই রিয়াকশনটা ঘটানোর অন্যতম একটা সাবস্টেন্স, বাট ইট ইটসেলফ ক্যান ক্রিয়েট এ রিয়াকশন। আরেকটা জিনিস আছে যে হচ্ছে একটা ডেটনেটর হিসাবে কাজ করে, একটা লো পাওয়ার নিউক্লিয়ার ডিভাইস, যেটা ইভেনচুয়ালি একটা বড় নিউক্লিয়ার একটা রিয়াকশনে হেল্প করে। সো ইট হেল্পস দ্য লিথিয়াম হাইড্রাইট অ্যান্ড দেয়ারফর দ্য হাইড্রোজেনিক বম ব্লাস্টস। তো এই যে বিষয়টা এটা অনেক কমপ্লেক্স, অনেকের কাছে মনে হতে পারে যে এত কষ্ট করার দরকার কি, বাট আমি যেমনটা বললাম যে ডু দিস অনলি উইথ হাইলি ইম্পর্টেন্ট টপিকস, লাইক কোনো সিঙ্গেল টপিক না বা কোনো একটা জ্ঞানমূলক প্রশ্ন না, বাট like a huge topic which can be put in a single word. Number 2 technique, active recall. So active recall জিনিসটা কি, এটা একটা সহজ ভাষায় আমি বুঝাই যে 100 বার কোনো একটা জিনিস না পড়ে, মানে যেমন অনেকটা বলে এই যে ভিডিও শুরুতে বললাম যে বারবার পড়লে সব হয়ে যায়, নো, 100 বার না পড়ে 100 বার মনে করার চেষ্টা করুন। লাইক ডু দিস। আমি এই মিস্টেকটা অনেকবার করছি, অনেকে দেখি, আমি নিজেও করি এই কাজটা। আমি পরীক্ষার হলে যে এমন করি, হায় কি হবে, পড়তে থাকি সূত্র যদি ভুলে যাই, নো, পরীক্ষার একদম আগ মুহূর্তে এসে অথবা যে কোনো প্রকার রিমেম্বারিং সিচুয়েশনে লাস্ট মোমেন্টে ওই জিনিসটা আরেকবার রিভাইজ দেওয়ার থেকে মাচ বেটার অপশন উড বি জাস্ট ট্রাই টু রিমেম্বার ইট। লাইক 100 বার না পড়ে ওই যারা একটা সাজেশন দেয় যে এই জিনিসটা 100 বার কর, নো, ইনস্টেড অফ ডুইং ইট 100 টাইমস জাস্ট ট্রাই টু রিমেম্বার ইট 100 টাইমস। বুঝতে পারছেন আমি কি বলছি? কারণ এই ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে কোনো কিছু রিমেম্বার করা যায় বা রিমেম্বার করার শক্তি কিভাবে বাড়ানো যায়। সো ইটস ফাকিং কমন সেন্স ম্যান, that instead of reading it all the time, just understand the topic first. আমি ফার্স্টে যেভাবে একটা স্টোরি মেকিং যেটা বললাম ওইটা ফলো করে, অথবা জাস্ট একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং ভিজুয়ালাইজিং করে সব কিছু একদম আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার পরে what you do is train your brain to remember it instead of reading it. Like what you do after you understand a topic, like আপনি কি করেন কোনো কিছু একটা শেখার পরে বারবার পড়তে থাকেন যাতে এটা মনে থাকে। Don't do this. Instead just try to remember it like this. তারপরে যেন কি হয়েছিল, মনে পড়তেছে না, ওকে, ট্রাই অ্যানাদার টাইম, লাইক আবার মনে করার চেষ্টা করুন। লাইক এটা আপনার লজিক্যাল থিঙ্কিং প্লাস আপনার রিমেম্বারিং যে ক্যাপাবিলিটি ওইটাকে ট্রেন করবে। লাইক ইটস এ প্রোগ্রেসিভ ওভারলোড ফর ইউর ব্রেন টু রিমেম্বার থিংস। দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইউ ডু ওয়েন ইউ ট্রাই টু রিমেম্বার এনিথিং, দ্যাট আপনি কন্টিনিউয়াসলি ওটা পড়তেই থাকেন লাইক আমি 10 ঘন্টা পড়ছি হ্যান ত্যান। No, just understand it first and then continuously try to remember it without looking at it. That will help you the most. এবং ফার্স্ট পয়েন্ট একটু এক্সেসিভ, ওইটা জাস্ট শুধুমাত্র আপনারা ইম্পর্টেন্ট টপিকের ক্ষেত্রে করবেন যদি অ্যাপ্লিকেবল হয়, লাইক দ্য স্টোরি মেকিং ওয়ান দ্যাট আই শেয়ারড ইন ফার্স্ট। ওকে, সো নাম্বার 3, মেডিটেশন। আমি একটু আগে বলছিলাম যে মেডিটেশন নিয়ে কিছু বলবো না,
মেডিটেশন কাজ করে না এইসব ক্ষেত্রে, বাট আই এম সরি। আই মিন দেয়ার ইজ সাম বেনিফিটস অফ ইট, বাট আই থিঙ্ক ইটস লিস্ট ইম্পর্টেন্ট। তো দ্যাটস ওয়াই আমি এটাকে থার্ড পয়েন্টে রাখতেছি। আর কিছু বলার ছিল না, দুইটা পয়েন্টই মেইন ছিল। বাট মেডিটেশন ডাজ হেল্পস, ইট লিটারালি ক্লিয়ার্স ইউর মাইন্ড। লাইক আমরা আসলে ভুলে যাই কেন? আমাদের ভুলে যাওয়া ওই যে সেলফ কনফিডেন্স না থাকা, আমাদের নিজের ব্রেনকে কনভিন্স করা যে পরীক্ষার সময় কিছু পারবো না, এইসব কিছুর সাথে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের ব্রেনে অনেক বুলশিট দিয়ে ভরা, রাইট? সো ইউ শুড মেডিটেট বিকজ অফ দ্যাট। লাইক উই অল নো দ্যাট যে আপনি যদি মেডিটেশন করেন ইউর মাইন্ড উইল বি ক্লিয়ার। এবং আমি এটা নিজের এক্সাম্পল, আমি যখন থেকে মেডিটেট করা শুরু করি, লাইক যখন থেকে আমি সেলফ ইমপ্রুভমেন্টে আসি এবং হামজার ভিডিও দেখার পর থেকে, আরও অনেক ইউটিউবারের ভিডিও দেখার পর থেকে আমি কন্টিনিউয়াসলি মেডিটেট করার চেষ্টা করি। হোয়াট মেডিটেট ডাজ ইজ ইট ক্লিয়ার্স ইউর মাইন্ড। মেডিটেশন কীভাবে করে এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, বাট আবার বলে দিই, সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু মেডিটেট ফর আওয়ার্স। আপনি যদি মনে করেন যে 10 মিনিট 30 মিনিট করা লাগবে, ইউ উইল লিভ ইট। 2 দিন 3 দিন করে ছেড়ে দিবেন। ট্রাই টু প্রোগ্রেসিভলি ওভারলোড, মানে শুধু জিমেই প্রোগ্রেসিভ ওভারলোড হয় না, যে কোনো ক্ষেত্রে, লাইক রিমেম্বারিংয়ের ক্ষেত্রে, মেডিটেশনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে প্রোগ্রেসিভ ওভারলোড করা উচিত। জাস্ট আজকে 2 মিনিট ট্রাই করুন, পরের দিন 3 মিনিট, তারপরের দিন 4 মিনিট, তারপরের দিন 5 মিনিট, এভাবে করে 1 মাস পরে যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট হাউ লং ইউ ক্যান মেডিটেট। ফার্স্টের দিন 2 মিনিট, তারপরে 2 করে বেড়ে একদিন আপনি এভাবে বেশি সময় ধরে মেডিটেট করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু মেডিটেট অ্যান্ড ডু ইট হাউ এভার ইউ ক্যান। ইটস নট লাইক সাধু বাবার পজিশনে বসে থেকে করতে হবে। ইউ জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড ফিল ইট। লাইক আমার মতো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে বসে মেডিটেট করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট মেডিটেট ডিউড, ইউ গট দিস। অ্যান্ড আমি মনে করি যে অ্যালং উইথ দ্য 2 points I have mentioned, it will help you a lot. লাইক কোনো কিছু ভুলে যাওয়ার অনেক বড় রিজন হচ্ছে যে অন্যান্য থিঙ্কিং মাথায় ঘোরা। এবং when you meditate, your mind becomes clear. It's no rocket science. So follow these tips and you will improve your memory. That's it, guys. Bye.